सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে 21শে আগস্ট থেকে যে সময়টা শুরু হবে এবং 26শে অক্টোবর অবধি যে সময়টা চলবে, এই দীর্ঘ 2 মাসের সময়, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং এই সময় আমাদের বুধ এবং বৃহস্পতি মুখোমুখি অবস্থান করবে। বুধ স্বগৃহে, বৃহস্পতি স্বগৃহে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেই ফেজের মধ্যে পুরো সময়টাই বৃহস্পতি বক্রগতিতে থাকবেন, বুধ মার্গী গতি থেকে বক্রগতিতে যাবে, আবার বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবে। তো এই ফেজটা একটা অন্যতম অভিনব ফেজ। এই সময় আমরা পিতৃপক্ষও পাচ্ছি, দেবীপক্ষও পাচ্ছি এবং এই সময় আমরা বুধকে আপগ্রেড করব। বুধকে আমরা সুপাত্র বানাবার প্রয়াস করব, যাতে হায়ার ইন্টেলিজেন্স, যেটা যে প্রজ্ঞা, যে প্রজ্ঞানম ব্রহ্ম, যে কসমিক ইন্টেলিজেন্স সৃষ্টিকে চালনা করছে, সেই কসমিক ইন্টেলিজেন্সের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করার একটা প্রয়াস। যে বুধ আমাদের কমিউনিকেশন, যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিংয়ের কারক গ্রহ, তার ফান্ডামেন্টাল ফ্রন্টাল নেটওয়ার্কিং কানেকশন, যেটা আমরা আমাদের জাগতিক দৈনন্দিন জীবনে করে থাকি, তার ঊর্ধ্বে গিয়ে একটা হায়ার লেভেল, হায়ার ইন্টেলিজেন্সের সঙ্গে একটা কমিউনিকেশন, একটা কানেকশন, একটা নেটওয়ার্কিংয়ের সময় এটা। এবং এই সময় শুক্রও কিন্তু কন্যায় অবস্থান করবে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে শুক্র এই সময় কন্যায় থাকছে 24 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর। তো শুক্র আমরা জানি বিবাহের কারক গ্রহ এবং শুক্রাচার্যের কাছে ছিল মৃত সঞ্জীবনী বিদ্যা, যে বিদ্যা দিয়ে তিনি অসুরদের, যে অসুররা যুদ্ধে বধ হতো, তাদের তিনি আবার পুনরুজ্জীবিত করতেন। তো এই যে পিরিয়ডটা, যেটাকে আমরা অপটিমাইজ করার চেষ্টা করব, আমরা যেটা থেকে ম্যাক্সিমাম গেইনস প্রাপ্ত হওয়ার, বেনিফিট প্রাপ্ত হওয়ার, লাভবান হওয়ার চেষ্টা করব, এই সময়ে আমরা একটা বিশেষ অভিনব ইউনিক পদ্ধতিতে করব। গত 2 বছর ধরে তো আপনাদের আমি মন্ত্র সাধনা দিচ্ছি, নানান রকম প্রসেস বলছি, সেগুলো তো হচ্ছেই, কিন্তু এই ফেজটার জন্য আমরা একটা অনন্য সাধারণ, একটা খুব হাই পাওয়ার, খুব গুপ্ত একটা প্রক্রিয়াকে অবলম্বন করব। যে প্রক্রিয়া আমি আপনাদের হয়তো আগে দিতে পারতাম, কিন্তু আমি বিশেষ সময়ের জন্য অপেক্ষা করেছিলাম এবং 2022-এর 15ই আগস্ট একটা বিশেষ দিন, যে দিনে আমরা এই ইউনিক প্রসেসটাকে আরম্ভ করব। 15 আগস্ট 2022 ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস এবং এই দিনেই শ্রী অরবিন্দর সার্ধ শতবর্ষ পালন হবে, 150th বার্থ অ্যানিভার্সারি। এই জন্য এই 15 আগস্ট থেকে আমরা প্রসেসটা শুরু করব। 21 আগস্ট থেকে বুধের এই ফেজটা শুরু হবে। এই যে আমরা প্রসেসটা শুরু করবো, এটা একটা খুব ইউনিক প্রসেস। এটা কোনো আজ অবধি আমরা যে করে এসেছি একটা বিশেষ কোনো দেবদেবীর মন্ত্র, সেটাকে জপ করা, চক্রে চক্রে জপ করা, দেবদেবীকে আবাহন করা,
এই ধরনের কোনো প্রসেস না। আমরা একটা সিম্পল রিডিং, বই পড়ার প্রসেসে প্রবেশ করব। কিন্তু এটা যতটাই সিম্পল, সরল, সাধারণ মনে হয়, ততটাই কিন্তু এটা পাওয়ারফুল এবং একটা ট্রান্সফরমেশনাল প্রসেস। 1916 সাল থেকে দেহ ত্যাগ করা অবধি 1950, অর্থাৎ দীর্ঘ 34 বছর শ্রী অরবিন্দ তার মহাকাব্য 23,000 লাইন্স, 23,000 লাইন্সের এই মহাকাব্য, তার ম্যাগনাম ওপাস সাবিত্রী রচনা করেছিলেন। সাবিত্রী একটা অত্যন্ত জনপ্রিয়, ঘরে ঘরে পরিচিত একটা কাহিনী। আমরা কথাতেই বলি সতী সাবিত্রী। আমাদের ইস্টার্ন ইন্ডিয়ায় অতটা চল নেই। ইস্টার্ন ইন্ডিয়ায় চল নেই বললে ভুল হবে। পশ্চিমবঙ্গে অতটা চল নেই, কিন্তু বিহার, উড়িষ্যা, ওদিকে পশ্চিমে, উত্তরে, সাউথ ইন্ডিয়াতেও বেশ কিছুটা প্রচুর এই বট সাবিত্রী ব্রত পালনের কিন্তু ভীষণ প্রচলন। জ্যৈষ্ঠ মাসে, ইংলিশ ক্যালেন্ডারের মে জুন মাসে এটা বট সাবিত্রী ব্রত পালন হয়। এটা নিয়ে আমি আপনাদের 2020-তে ভিডিও দিয়েছিলাম, স্ক্রোল ডাউন করলে চ্যানেলে দেখবেন। তো অমাবস্যা থেকে পূর্ণিমা, এই যে শুক্লপক্ষটা, অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসে, এই সময়টা ভারতবর্ষে বট সাবিত্রী ব্রত পালন হয়। যে স্বামীর কল্যাণ, স্বামীর দীর্ঘায়ু, স্বামীর সুস্বাস্থ্য কামনা করে বিবাহিত মহিলারা এই ব্রতটা পালন করে। তো কাহিনীটা খুব সহজ, এবং আমরা ওল্ডেস্ট, সবচেয়ে পুরনো যে রেফারেন্স পাওয়া যায় সেটা মহাভারতের আরণ্যক পর্বে। যে রাজা অশ্বপতি, আপনারা সকলেই হয়তো জানেন, তাও একটু সংক্ষেপে বলে দিই, যে রাজা অশ্বপতি সন্তানের প্রত্যাশায় 18 বছর তপস্যা করেছিলেন, সাধনা করেছিলেন। আমাদের তো 18 মিনিট করতে নাভিশ্বাস উঠে যায়। অগাস্ট মাসের দৈনিক পথ চলায় একজন লিখেছে, এই যে 4 লাইনের মন্ত্র দিয়েছি, তাদের লিখেছে, এত বড় মন্ত্র পড়তে পারছি না, ছোট কিছু দিন। তো এই তো আমাদের পরিস্থিতি। তো যাই হোক, রাজা অশ্বপতি 18 বছর তপস্যা করে কন্যা সন্তান লাভ করেন। স্বয়ং দেবী ভগবতী তার গৃহে কন্যা সন্তান হয়ে জন্ম নেন, এবং সেই কন্যা সন্তানের নাম দেওয়া হয় সাবিত্রী। এই সাবিত্রী একটু বয়স হলে সে সত্যবানের প্রেমে পড়ে, এবং সে স্থির করে সে সত্যবানকে বিবাহ করবে। নারদ মুনি রাজা অশ্বপতিকে জানান যে এই সত্যবানের কিন্তু অল্পায়ু, এবং ঠিক 1 বছর পরে তার মৃত্যু স্থির করা আছে। এই সমস্ত কিছু জানা সত্ত্বেও সাবিত্রী একেবারে তার যে সিদ্ধান্ত তাতে সে অটল থাকে, এবং সে সত্যবানকে বিবাহ করে, এবং তারপরে সত্যবানের সঙ্গে জঙ্গলে, ফরেস্টে, যেখানে তার কুটির ছিল, সেখানেই গিয়ে সে বসবাস করে। নির্দিষ্ট দিনে যমরাজ এসে প্রকট হন সত্যবানকে নিয়ে যাওয়ার জন্য, এবং সত্যবানের আত্মা নিয়ে তিনি যখন পথ চলা শুরু করেন, সাবিত্রী যমরাজকে অনুসরণ করে, এবং নানান প্রশ্ন, নানান কথোপকথন করতে করতে যমরাজ অত্যন্ত প্রসন্ন হন, এবং
সাবিত্রীকে একটার পর একটা বরদান করতে থাকেন। ফাইনালি গিয়ে সাবিত্রী বলে, একটা বরদান যমরাজের কাছে চান যে আমি যেন সুখে শান্তিতে আমার স্বামীর সঙ্গে ঘর করতে পারি, সংসার করতে পারি এবং আমার স্বামীর সন্তানের মা হতে পারি। কথায় কথায় ওই ফ্লোতে, ওই স্রোতে যমরাজ সেই বর গ্রান্ট করে দেন এবং অতি অবশ্যই যদি স্বামীর সঙ্গে সংসার করতে হয় এবং স্বামীর সন্তানের মা হতে হয়, স্বামীর সন্তানকে যদি গর্ভে ধারণ করতে হয় তাহলে স্বামীকে জীবিত থাকতে হবে। তো সেইভাবে আর কি সাবিত্রী যমরাজের যে প্ল্যান, যে পরিকল্পনা, যে ডিউটি, সেটাকে ভঙ্গ করে তার স্বামীকে ফিরে পান। এই জন্য এটা ঘরে ঘরে এই ব্রতটা পালন হয়। ইট ইজ কনজুগাল লাইফস ভিক্টরি ওভার ডেথ। এবং এই যে পিরিয়ডটা 21 অগস্ট থেকে 26 অক্টোবর, এই সময় কনজুগাল লাইফ, ম্যারেজ, বিবাহের কারক গ্রহ শুক্র কিন্তু এই জুপিটার, মার্কিউরি, কন্যা, মিনের অ্যাক্সিসের মধ্যে থাকছে। ইট ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। তো একটা খুব মান্ডেন, পপুলার, সাধারণ একটা প্রসেস, প্রক্রিয়া, একটা ব্রত, কিন্তু এটা গ্রেট হিডেন ট্রেজার নিয়ে বসে আছে এই সাবিত্রী। এই সাবিত্রী অ্যাকচুয়ালি শ্রী অরবিন্দ এই সাবিত্রীকে উপলব্ধি করেছিলেন। সাবিত্রী ওনার সাধনা। এবং এই যে মহাকাব্য 23,000 লাইনের, এই পুরো বইটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার যে সাধনা তার একটা বই আকারে উনি রেখে গেছেন। এই বইটাই কিন্তু একটা সাধনা। এই বইয়ের যে ভাষা সেটা অত্যন্ত কঠিন। তাবর তাবর সমস্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজের যারা বিদগ্ধ পণ্ডিত তাদেরও কিন্তু দাঁত ফোটাতে খুব কষ্ট হয়। বেশিরভাগটাই খুব অস্পষ্ট, বোঝা যায় না, দুর্বোধ্য, অবস্কিওর। এবং শ্রী অরবিন্দর সব লেখাই কিন্তু খুব কঠিন। লাইফ ডিভাইন, দিব্য জীবন, সিনথেসিস অফ যোগা, যোগ সমন্বয়, এরকম ওনার যে প্রধান রচনাগুলো সবই কিন্তু অত্যন্ত কঠিন। তার কারণ হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটা, আমরা যেভাবে ভাষা বলতে যা বুঝি, ভাষাকে যে কারণে ব্যবহার করা হয় কমিউনিকেট করার জন্য, একে অপরের সঙ্গে একে অপরকে কিছু মেসেজ, বার্তা দেওয়ার জন্য, কিন্তু শ্রী অরবিন্দর যে ভাষা, পার্টিকুলারলি সাবিত্রীতে, লাইফ ডিভাইনে এবং সিনথেসিস অফ যোগাতেও সেটা অত্যন্ত কঠিন, কিন্তু সাবিত্রীতে সেটা অন্য মাত্রায় চলে গেছে। তার কারণ হচ্ছে যে এটা, এই ল্যাঙ্গুয়েজটা যেটা উনি, ভাষাটা যেটা উনি ব্যবহার করেছেন, এটা অ্যাকচুয়ালি একটা মন্ত্র। শ্রীমা বলেছেন যে সাবিত্রী ইজ আ মন্ত্র ফর দ্য ট্রান্সফরমেশন অফ দ্য ওয়ার্ল্ড, the yoga of the earth in its ascension towards the divine. এটা শুধু মানব জাতির জন্য নয়, এটা পুরো আমাদের এই যে প্ল্যানেট আর্থ, এই পৃথিবীর যে উত্তরণটা হবে, যে ভাইব্রেটরি ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাচ্ছে 2012 থেকে, অ্যাসেনশন, উত্তরণ হচ্ছে পৃথিবীর, যে একটা দেবত্বের দিকে, একটা ডিভিনিটির দিকে যে অ্যাসেনশন, তার জন্য যে যোগ প্রক্রিয়া,
সেই যোগ প্রক্রিয়া হচ্ছে সাবিত্রী। এবং এই সাবিত্রীর যে ভাষা, এটা এত কঠিন, এত দুর্বোধ্য, এত অন্য রকমের, ইট ইজ ডিফারেন্ট। যে ইংলিশ আমরা সাবিত্রীতে খুঁজে পাই, সেই ইংলিশ অন্য কোনো লিটারারি ওয়ার্কে আমরা পাই না। কোনো ইংলিশম্যানও, কোনো ইংরেজও সেই ইংলিশ লিখে যায়নি। কারণ the language of Savitri is not just a language of communication. Language of Savitri is a language of consciousness. যে কনসিয়াসনেসকে প্রকাশ করা যায় না, যে অনির্বচনীয়, যে কনসিয়াসনেস, চেতনা মেটেরিয়াল তো নয়, টোটালি সূক্ষ্ম, সুতরাং তার কোনো মেটেরিয়াল ম্যানিফেস্টেশন হয় না। কিন্তু সেই ইনএক্সপ্রেসিবলকে এক্সপ্রেস করে গেছেন শ্রী অরবিন্দ, কারণ এটা ওনার কাছে ডাইরেক্ট ডাউনলোড হয়েছে। এই সাবিত্রী উনি বারবার লিখেছেন, বারবার রিভাইজ করেছেন। একটা স্টেজ অবধি উনি সাবিত্রী লিখলেন, তারপর ওনার চেতনা স্তর আরো উত্তরণ হলো, সেই হায়ার কনসিয়াসনেস থেকে উনি আবার রিভিশন করেছেন। তো যেরকম অদৃশ্য যা কিছু তাকে যদি দেখতে হয়, সেটা যদি দৃশ্যমান হয়, তার জন্য দিব্যচক্ষু লাগে, ডিভাইন ভিশন বা হায়ার ভিশন লাগে। সেই রকম অনির্বচনীয় যেটা, ইনএক্সপ্রেসিবল যেটা, সেটাকে এক্সপ্রেস করার জন্যও কিন্তু হায়ার ক্যাপাসিটি লাগে, কসমিক ইন্টেলিজেন্স লাগে। এই জন্য এই সাবিত্রীর মধ্যে সেই যে ট্রান্সফরমেশন, সেই যে হায়ার ইন্টেলিজেন্স, কসমিক ইন্টেলিজেন্স, এটা প্রতিটা শব্দের মধ্যে আছে। এবং সাবিত্রী পড়াকালীন তার মানে অর্থ উদ্ধার করার, ডিকোড করার কোনো প্রয়োজনই নেই। উই ডোন্ট নিড টু ডিসাইফার। যদি শ্রী অরবিন্দর কৃপা হয়, শ্রীমার কৃপা হয়, কিছু কিছু অংশ বা অনেকটা অংশ আপনার কাছে সুস্পষ্ট বোধগম্য হয়ে যাবে অবশ্যই। কিন্তু যদি কিছুও বুঝতে না পারেন, তবুও জাস্ট রিডিং সাবিত্রী, নিজেকে ওপেন করা, সারেন্ডার করা, জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল রিডিং, তার সঙ্গে কানেক্টেড হওয়া, দ্যাট ইটসেলফ ইজ আ সাধনা। মানব জাতির যে স্পিরিচুয়াল ডেস্টিনি, তারই প্রতীক হচ্ছে এই সাবিত্রী। এটা অন্য একটা ডাইমেনশনে, অন্য একটা লেভেলের। লজিক, ইন্টেলিজেন্স, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে কিচ্ছু বুঝতে পারবেন না, পুরোটাই একটা অস্পষ্ট, অবস্কিওর থাকবে। যা কিছু বোধগম্য হবে, সেটা কিন্তু ডাইরেক্ট একটা চেতনা স্তরের পেনিট্রেশন। কিছু কিছু সময় দেখবেন কনসিয়াসনেস, আপনার চেতনা অনাবৃত হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, তখন অনেক কিছু বুঝতে পারছেন। আবার কিছু সময় দেখবেন টোটালি ব্যাফলড, অবস্কিওর, বুঝতে পারছেন না। তাতে চিন্তার কিচ্ছু নেই, নাথিং টু বদার, ডোন্ট বদার অ্যাট অল। সাবিত্রী পাঠ করাটাই একটা সাধনা। এবং এই যে সময়টা আমরা নির্বাচন করছি, যখন বুধ বৃহস্পতি দুটো গ্রহ স্বগৃহে মুখোমুখি, বক্রী এবং মার্গী, এই সময়ে কিন্তু লজিক আর আন্ডারস্ট্যান্ডিং হায়ার কসমিক উইজডমের কাছে সারেন্ডার করছে।
তো হাইয়েস্ট ট্রান্সফরমেশনাল এনার্জি। এবার এই সাবিত্রী বইটা অনেকটাই বড়, বইটা আপনারা কিনতে পারেন বোধহয় 300-350 টাকা দাম। যদি না কেনেন তাতেও কোনো অসুবিধা নেই, নেটে পাবেন। সাবিত্রী বাই শ্রী অরবিন্দ বলে সার্চ করলেই নানান প্যাসেজেস পেয়ে যাবেন। এক এক দিন এক একটা প্যাসেজ পড়ুন যে কোনো সময়, আইডিয়ালি রাত্রে শুতে যাওয়ার আগে। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলেও ভালো, অসুবিধা কিছু নেই। কিন্তু এই যে রিডিংটা করবেন, এই রিডিংটাতে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অস্তিত্বের মধ্যে, আমাদের চেতনার মধ্যে সেই হাইয়েস্ট রেভেলেটরি ট্রান্সফরমেশনাল এনার্জিটা প্রবেশ করবে। এবার কি করে প্রবেশ করবে, কি করে হয়, এই লজিক, বুদ্ধি, আন্ডারস্ট্যান্ডিং, এই থার্ড ডাইমেনশনের, এই লোয়ার ডাইমেনশনের এগুলোকে প্রয়োগ করলে দের ইজ নো আনসার। আপনি নিজেকে ওপেন করে দিন and let সাবিত্রী ওয়ার্ক অন ইউ। এই প্রসেসটা 15th অগস্ট থেকে শুরু করুন। বাকি যা মন্ত্র সাধনা আমরা করছি তো করছি, এক পাতা সাবিত্রী পড়তে কতক্ষণ লাগবে, এবং সেটা রাতে শোয়ার সময় পড়বেন। এই সাবিত্রী নিয়ে যে কিছু বক্তব্য আছে এবং সাবিত্রী আসলে কি সেটা কয়েকটা লাইন আপনাদের একটু পড়ে শোনাই। Savitri starts with creation itself, the moment before the coming of dawn, the state of utter night in which the divine possibility is hidden. It is the divine plunge into the darkness that has allowed creation to be. So, এই উষাকাল, এই প্রাতঃকাল, it was the hour before the gods awake, এই লাইন দিয়ে শুরু সাবিত্রী। তো ক্রিয়েশন এবং ক্রিয়েশনের যে উদ্দেশ্য, সৃষ্টি যে হলো এবং সৃষ্টি কেন হলো, তার উদ্দেশ্য কি, সেটাই হচ্ছে সাবিত্রীর সারমর্ম। এবং আলটিমেটলি যে আমাদের মানব জাতির যে বিবর্তনটা হবে, যে বিকাশটা হবে, যে নেক্সট যে প্রজাতি, দ্য নেক্সট রেস যে আসছে, কোন জায়গায় আমরা যাব, তার জন্য যে ট্রান্সফরমেশনাল প্রসেস, যে কনকারিং ডেথ, মৃত্যুকে যে জয় করেছিল, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা সাবিত্রী নিয়ে একজন খুব প্রবীণ আশ্রমিক আছেন পন্ডিচেরিতে, তার একটা এসে আছে, সেটা থেকে আমি একটা লাইন আপনাদের, খুব ইম্পর্টেন্ট কিছু উনি লিখেছেন, সেটা একটু আপনাদের শোনাতে চাই। The problem of life is not about survival and the procurement of food, shelter and clothing. Nature has already arranged for that. It has created means and mechanisms to ensure this bare minimum. The problem of man is that he is a dual consciousness. আমাদের অস্তিত্ব, সার্ভাইভাল নিয়ে সমস্যা নয়, আমাদের অন্ন, বস্ত্র, আশ্রয় নিয়ে যে প্রয়োজনীয়তা, সেটা প্রকৃতি তার জন্য অনেক ব্যবস্থা আর পদ্ধতি করে রেখেছে। সমস্যা হচ্ছে যে আমাদের চেতনাটা দ্বৈত, an immortal soul within and a mortal limited nature without. আমাদের অন্তরে যে অক্ষয় অবিনশ্বর আত্মা আছে, তার ঠিক বিপরীত হচ্ছে আমাদের বাহ্যিক প্রকৃতিতে মরণশীল নশ্বর প্রকৃতি, দেহ। The inmost soul seeks for freedom and expansion. আমাদের একদম আভ্যন্তরীণ যে আত্মা, সে সবসময় বিস্তার, প্রসার এবং মুক্তি খোঁজে।
কারক গ্রহ বৃহস্পতি। For truth and love and joy, but the outer nature is limited and bound within a narrow range of possibilities. ইনার যে আইডেন্টিটিটা, যে এন্টিটিটা, সে যে ফ্রিডমটা, যে মুক্তিটা, যে সত্যটা, যে আনন্দটা খুঁজছে, অনুসরণ করছে, অন্বেষণ করছে, সেটা কিন্তু সে একটা লেভেলে করছে, কিন্তু বাহ্যিক অস্তিত্বর মধ্যে আমাদের যে সম্ভাবনা, যে ক্যাপাসিটি, তার পরিসরটা খুব, রেঞ্জটা খুব সংকীর্ণ, খুব ন্যারো। এইটা হচ্ছে সমস্যা। The cosmic forces do not allow man's nature to go beyond a certain boundary. Inner soul একটা ফ্লাইট খুঁজছে, সে একটা উড়ান চাইছে, কিন্তু আউটার এক্সিস্টেন্সটা যেহেতু লিমিটেড এবং কিছু বাউন্ডারি, কিছু সীমারেখার মধ্যে আবদ্ধ, কসমিক ফোর্সেস, জাগতিক কসমিক ফোর্সেস do not allow, মানুষকে অনুমতি দেয় না to go beyond a certain boundary, সেই শনি boundary planet. This boundary that prevents us from knowing and relating with all that is outside this small frame is called ignorance. এই যে সীমারেখাটা, বাউন্ডারিটা, যেটা আমাদের এই আমাদের যে একটা ক্ষুদ্র পরিকাঠামো গঠন, তার মধ্যে যে আমরা আছি, সেটা যে স্মল ফ্রেম, তার মধ্যে, তার বাইরে জগৎটাকে, বৃহতের জগৎটাকে যে আমরা জানতে পারছি না, এই যে বাউন্ডারিটা যেটা আমাদের প্রতিহত করছে, অবস্টেকল হয়ে দাঁড়িয়েছে, এই বাউন্ডারির নামই হচ্ছে ইগনোরেন্স বা অজ্ঞানতা। It is ignorance that ties us to the stake of suffering and pain and opens the doors to doom. এই অজ্ঞানতাই আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার সঙ্গে সংযুক্ত করে থাকে এবং যাকে আমরা ভাগ্যলিপি, নিয়তি বলি, তার সঙ্গে সংযুক্ত করে থাকে, তার প্রবেশ দ্বারকে খুলে দেয়। It keeps us bound to the circle. It keeps us bound to the circle of birth and death, repeating the same drama through blind laws and mechanical habits. এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ব্লাইন্ড ল, মেকানিক্যাল হ্যাবিটস, এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে বলে এগুলোকে ল মনে হচ্ছে, এগুলো আসলে কিন্তু ল নয়, অমোঘ বিধি নয়। এখানে উনি বলছেন যে Savitri, the incarnate grace and love, has come to change the law. The story of our life does not end with death of the body. We return to complete the curve of energies we have let out in one lifetime. ওই কর্ম, ওই সংস্কার, ওই এনার্জিকে, ওই যে তার যে ফ্লোটা, সেটাকে কমপ্লিট করার জন্য আমাদের আবার ফিরতে হয়। All this must change and human life must be freed from the clutch of ignorance and death. The laws of earthly life itself must change. And we must be able to live as a conscious being in a conscious world. এই যে নিয়মের মধ্যে দিয়ে, এই যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চলছি, এই সিস্টেমটা ফাইনাল, অপরিবর্তনীয় নয়। এটাই পরিবর্তন করার জন্য, এই রূপান্তরের জন্যই সাবিত্রীর জন্ম হয়েছিল। দেবী শক্তি সাবিত্রী রূপে রাজা অশ্বপতির গৃহে জন্মগ্রহণ করেছিলেন।
মানব জাতির যে গরিমা মহিমা, যে ঐশ্বর্য, যে দিব্য জীবন যেটা মানব জাতিকে প্রদান করা হয়েছে, সেটাই কিন্তু বাজেয়াপ্ত হয়ে গেছে এবং সেটাকেই পুনরুদ্ধার করার জন্য সাবিত্রীর জন্ম। এবং এই এন্টায়ার সাবিত্রীর যে জার্নি, যে যাত্রা, তাতে বিভিন্ন রেলমস, কসমিক রেলমস, সমস্ত বিশদ বিবরণ আছে, ভেরি ভেরি কমপ্লিকেটেড। প্রথমেই বললাম যে ল্যাঙ্গুয়েজের তো একটা অন্য মাত্রা, এবং এই ল্যাঙ্গুয়েজ কিন্তু শ্রী অরবিন্দ বসতেন এবং অটো রাইটিং হতো, ওনার হাত অটোমেটিক চলতো, ওনার জাস্ট সিস্টেমের মধ্যে ওই সুপ্রামেন্টাল অতিমানস চেতনা ওনার মধ্যে প্রবেশ করত এবং উনি লিখতেন। এটা কিন্তু ওনার রচনা নয়, এবং ওই যে উনি লিখতেন তার মধ্যেই ওনার ধ্যান সাধনা, উনি সমস্ত যে এন্টায়ার পাথ, যে সাবিত্রীর যে যাত্রা, সেই পুরোটাই কিন্তু উনি ওনার অনুভবের মধ্যে উনি দর্শন করেছেন, ওনার দিব্য দর্শন হয়েছে। সেটা ধীরে ধীরে পড়তে পড়তেই কিন্তু আমরা বুঝতে পারব। তো বিষয়টা হচ্ছে যে এই রিডিং সাবিত্রীটা আমরা শুরু করব 15 অগস্ট থেকে। কোনো এক্সপেকটেশন রাখবেন না দয়া করে, কারণ মাইন্ডকে যদি ব্যবহার করেন, মন, শ্রী অরবিন্দ বলেছেন মাইন্ড ইজ দ্য মিডিয়েটর ডিভিনিটি। মনকে, ইন্টেলিজেন্সকে, লজিককে, আন্ডারস্ট্যান্ডিংকে লক করে দিন, করে জাস্ট ওটা পড়ুন। আমরা যখন কিছু পাঠ করি আমরা সেটাকে বোঝার চেষ্টা করি, অর্থ নিরূপণ করার চেষ্টা করি। ডোন্ট ডু দ্যাট। যেটা পড়ছেন সেটাকে আপনার ভিতরে, আপনার অস্তিত্বের মধ্যে প্রবেশ করতে দিন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট যখন গীতা পাঠ করবেন, গীতা টিতা পড়বেন, উপনিষদ পড়বেন, ইউ শুড ফলো দ্য সেম প্রসেস। বেদের যে সংস্কৃত, যে ভাষা দুর্বোধ্য, সেটা আপাত দৃষ্টিতে একটা অর্থ, অন্তরালে আরেকটা অর্থ। অর্থর মধ্যেই প্রবেশ করবে না, লেট দ্য কনসিয়াসনেস, তার মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটা প্রবেশ করতে দিন, তবেই কিন্তু আমরা সেই বেনিফিটটা পাবো। 15 অগস্ট থেকে আপনারা এই সাবিত্রী রিডিংটা শুরু করুন। এক পাতা করেই পড়বেন, পারলে 2 পাতা পড়বেন, ভালো লাগলে আর একটু বেশি পড়বেন। বইটা ক্রয় করতে হলে বইটা ক্রয় করুন, নাহলে ইন্টারনেটে তো পাবেনই, পিডিএফ ফর্মেও পেয়ে যেতে পারেন। অতটা আপনার স্পেস যদি আপনি করতে না চান, আটকে রাখতে না চান, আপনি রোজ একটা করে সাবিত্রী বা শ্রী অরবিন্দ টাইপ করবেন, একটা করে পোর্শন আসবে সেটা পড়বেন। বা শ্রী অরবিন্দ পন্ডিচেরির অনেক সাইটস আছে, savitri.org আছে, অরোমা সাইট আছে, অনেক সাইটস আছে, সেখানে আপনারা পাবেন, সেখান থেকে আপনারা পড়তে পারেন। এবং যারা বইটা ক্রয় করবেন তারা আপনারা দেখবেন, যদি জাস্ট আরবিটারি ক্রম অনুযায়ী যদি না পড়েন, যেদিন যে পাতাটা খুলবেন কোনো নির্দিষ্ট ক্রম না মেনে, যেদিন যে পাতাটা খুলবেন সেদিন সেই পাতায় যা লেখা থাকবে সেই ধরনের এনার্জি, কনসিয়াসনেস, শক্তি আপনার প্রয়োজন বলেই সেই পাতাটা আপনি খুলেছেন। এটা আমার নিজের প্রমাণিত পরীক্ষিত সত্য। তো সাবিত্রী রিডিংটাকে শুরু করুন এবং মেক ইট আ হ্যাবিট। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আরেকটা জিনিস আপনাদের বহুদিন আগে বলেছিলাম, কজন ফলো করছেন জানি না। শ্রীমার একটা বই আছে, প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশনস। শ্রীমা তো স্বয়ং দেবী মহেশ্বরী দেহ ধারণ করেছিলেন,
তো দেহ ধারণ করে এই স্তর থেকে যে দেবী ভগবতীর সঙ্গে যে কমিউনিকেশন, সেগুলোই সমস্ত প্রেয়ার্স, প্রার্থনাগুলোই ওই বইয়ের মধ্যে আছে। সেটাও কিন্তু আপনারা এক একদিন এক একটা পাতা পড়তে পারেন। কিন্তু এখন 15 অগস্ট থেকে অতি অবশ্যই সাবিত্রী রিডিংটা শুরু করুন। এটা ধীরে 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 দেখবেন আপনাদের জীবনে একটা অন্য, এটা তো হাইয়েস্ট সুপ্রিম রেভেলেটরি একটা মহাকাব্য, সর্বোচ্চ সর্বোত্তম উপলব্ধি। সুতরাং এর যে পাওয়ারটা, এর যে ট্রান্সফরমেশনাল এনার্জিটা, সেটা ধীরে 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 আমাদের কনসিয়াসনেসের মধ্যে কাজ করতে থাকবে। আমাদের ভাবনা, চিন্তা, লজিক, বুদ্ধি, যুক্তি, তর্ককে লকারের ট্রাঙ্কে বন্ধ করে রেখে সাবিত্রীকে আমরা অনুমতি দিই, স্থান দিই আমাদের জীবনে, যে সাবিত্রী মহাকাব্যর মাধ্যমে এই ট্রান্সফরমেশনাল এনার্জি আমাদের অস্তিত্বের মধ্যে প্রবেশ করুক। এবং 6 মাস 1 বছর পর দেখবেন কতটা আপনাদের অস্তিত্বের মধ্যে পরিবর্তন হয়েছে। অবশ্যই কর্মের ভার, কার্মিক বার্ডেন যার যতটা আছে ততটা, সেটার উপরেই নির্ভর করবে আমরা কে কতটা পাত্র হিসেবে গ্রহণ করতে পারছি এবং ধারণ করতে পারছি, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। বাট স্টার্ট দিস প্রসেস ফ্রম 15 অগস্ট। এবং তারপর এই মার্কারি জুপিটার কানেকশনটা যেই 21 অগস্ট থেকে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই কনসিয়াসনেস, ওই এনার্জিটার একটা অন্য ফ্লো, একটা অন্য গতি কিন্তু শুরু হয়ে যাবে। এবং ধীরে 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 এই সাবিত্রীর মাধ্যমে, যেহেতু কনসিয়াসনেসটাই আমার চেতনার উপরেই ডাইরেক্ট কাজ হবে, এবং এই সমস্ত যে চরিত্র, সাবিত্রী, সত্যবান, অশ্বপতি, এরা কোনো একটা কাহিনীর চরিত্র নয়, দে আর লিভিং কনসিয়াসনেস। শ্রী অরবিন্দ বলেছেন যে এরা হচ্ছে লিভিং কনসিয়াসনেস, এবং এদের সঙ্গে যোগ সূত্র স্থাপন করা সম্ভব, কারণ উনি সেই যোগসূত্রটা স্থাপন করেছেন। হি established a live contact with these conscious forces, এবং সেই ওনার সাধনার মাধ্যমে উনি যে সেই কন্ট্যাক্টটা এস্টাবলিশ করেছিলেন, সেটাকেই উনি এই সাবিত্রী মহাকাব্যের মধ্যে আমাদের জন্য দান করে গেছেন। গ্রেট 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 ট্রেজার। এবং যেহেতু এটা অত্যন্ত শক্তিশালী, ভীষণ পাওয়ারফুল, সেই জন্য এটা কিন্তু খুব অল্প মানুষের মধ্যেই সীমিত আছে। অন্যান্য পরম্পরার যত নাম ডাক প্রচার দেখবেন, শুনবেন, পন্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমে কিন্তু অতটা নেই, কারণ ওখানে পাওয়ারটা অনেক অনেক বেশি। তো এই ক্যারেক্টার, এই চরিত্রগুলো কিন্তু লিভিং কনসিয়াস ফোর্সেস, তাদের সঙ্গে আমরা একটা সম্পর্ক, একটা রিলেশনশিপ তৈরি করব বাই অ্যালাউইং দেম ইনটু আওয়ার এক্সিস্টেন্স। 15 অগস্ট থেকে শুরু করুন, খুব ভালো লাগবে। ওভারঅল একটা চেঞ্জ হবে, এবং 6 মাস 1 বছর পরে একটা সেলফ অ্যাপ্রেজাল করবেন, দেখবেন যে কীরকম বোধ হচ্ছে। ডেফিনেটলি এই মার্কিউরি, এই হায়ার কনসিয়াসনেসের সঙ্গে যে কানেকশনটা, মার্কিউরি আপগ্রেড করাটা, কসমিক ইন্টেলিজেন্স, কসমিক উইজডমটা যাতে আমাদের মধ্যে কাজ করে, কার্যকর হয়, ফাংশনাল হয়, সেইটা কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়েই আমরা করার প্রচেষ্টা করব। আমি নিশ্চিত যে আপনারা অতি অবশ্যই শুভ ফল পাবেন। এতদিন ধরে আপনারা মন্ত্র সাধনা করে এত শুভ ফল পাচ্ছেন, সমানে আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন, সেটাই আপনাদের প্রাপ্তিটাই আমার প্রেরণা। আপনারাই আমাকে অনুপ্রাণিত করছেন, এবং আপনাদের প্রেরণা থেকেই কিন্তু আমার এই উপস্থাপনা। এবং আমি মনে করি যে আপনাদের কাছে যে আজকে এই ভিডিওটা আমি উপস্থাপনা করলাম,
এটা সম্পূর্ণভাবে শ্রী অরবিন্দ এবং শ্রীমার কৃপা, ইট ইজ দ্যার গ্রেস, এবং আমি নিমিত্ত মাত্র, আমার মাধ্যমে কিন্তু দ্য সুপ্রিম ট্রান্সফরমেশনাল এনার্জি আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে ফ্রম 15th August 2022। সর্বম শিবনাম শিবনন্তা শিবকৃপানম।